হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ তত্ত্বটি আলোচনা করো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন বা ভূমিকা দিয়ে শুরু করতে হবে। দেখো সেখানে কি বলা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সার্বভৌমিকতা বা সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের প্রাণকেন্দ্র। চিরাচরিত একত্ববাদী তত্ত্বের রাষ্ট্রকে চরম, অসীম, অবিভাজ্য ক্ষমতার অধিকারী বলে মনে করা হয়। কিন্তু বিংশ শতাব্দীতে অস্টিন ও হেগেলের এই চরম একত্ববাদী ধারণার তীব্র বিরোধিতা করে যে নতুন মতবাদের উদ্ভব ঘটে তাই বহুত্ববাদ নামে পরিচিত। এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্র সমাজের একমাত্র বা সর্বশক্তিমান প্রতিষ্ঠান নয়, বরং অন্যান্য সামাজিক সংঘের মতোই রাষ্ট্র একটি সংঘ মাত্র। ল্যাস্কি, ম্যাকাইভার, বার্কার, কোল প্রমুখ হলেন এই মতবাদের প্রধান প্রবক্তা। তারপরে কি বলা হচ্ছে দেখো, বহুত্ববাদের মূল প্রতিপাদ্য ও যুক্তি। বহুত্ববাদের মূল বিষয় বা যুক্তি দেখে নাও এবারে। এখানে প্রথম পয়েন্ট, সামাজিক সংঘের গুরুত্ব। বহুত্ববাদীদের মতে মানুষের জীবন বৈচিত্র্যময়, কেবল রাজনৈতিক চাহিদা মেটানোই মানুষের একমাত্র লক্ষ্য নয়। মানুষের ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মানসিক বিকাশের জন্য সমাজের চার্চ, ট্রেড ইউনিয়ন, ক্লাব প্রভৃতি বিভিন্ন সংঘ গড়ে ওঠে। ল্যাস্কির মতে রাষ্ট্র মানবীয় সংঘগুলির মধ্যে একটি অন্যতম সংঘ মাত্র। যেহেতু এই সংঘগুলি মানুষের ব্যক্তিত্ব বিকাশে রাষ্ট্রের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই মানুষের আনুগত্য কেবল রাষ্ট্রের একার প্রাপ্য হতে পারে না। সেকেন্ড পয়েন্ট আছে দেখো, আইনের উৎস কেবল রাষ্ট্র নয়। একত্ববাদী অস্টিন বলেছিলেন সার্বভৌমের আদেশই হলো আইন। বহুত্ববাদীরা এই ধারণা মানতে চাননি। তাদের মতে রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে থেকেই সমাজে নানা প্রথা, রীতিনীতি, ধর্মীয় অনুশাসন প্রচলিত ছিল, যা মানুষ মেনে চলত। রাষ্ট্র আইন তৈরি করে না, বলছে রাষ্ট্র আইন তৈরি করে না, বরং প্রচলিত সামাজিক নিয়মগুলিকে আইনের স্বীকৃতি দেয় মাত্র। তাই রাষ্ট্র কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না বা আইনের একমাত্র উৎস হতে পারে না। এবারে পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা ও কার্যকারিতার সীমাবদ্ধতা। রাষ্ট্র চাইলে মানুষের জীবনের সব দিক নিয়ন্ত্রণ করতে পারে না। রাষ্ট্রের কাজ মূলত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা। মানুষের চিন্তাধারা, বিশ্বাস, নৈতিকতা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাষ্ট্রের নেই। অধ্যাপক ম্যাকাইভার একটি সুন্দর উপমা দিয়েছেন, একটি কুঠার দিয়ে যেমন পেন্সিল কাটা সম্ভব নয়, তেমনি রাষ্ট্রের দ্বারা মানুষের অন্তর্জীবন বা আধ্যাত্মিক দিক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই রাষ্ট্রের ক্ষমতা অসীম হওয়া অযৌক্তিক। তারপরের পয়েন্ট হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্র। বহুত্ববাদীরা মনে করেন সমস্ত ক্ষমতা রাষ্ট্রের হাতে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির হাতে পুঞ্জীভূত থাকলে তা স্বৈরাচারী ও দুর্নীতির জন্ম দেয়। লর্ড অ্যাক্টন যথার্থই বলেছেন, ক্ষমতা মানুষকে দুর্নীতিপরায়ণ করে এবং চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতাকে রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংঘের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এবারে পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো পরের পয়েন্ট, আন্তর্জাতিক সীমাবদ্ধতা। বর্তমান বিশ্বায়নের যুগে কোনো রাষ্ট্রই নিজেকে সম্পূর্ণ স্বাধীন ও স্বেচ্ছাচারী বলে দাবি করতে পারে না। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রপুঞ্জ এবং মানবাধিকারের নিয়মকানুন রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বাইরে থেকে সীমাবদ্ধ করেছে। গ্রিন তাই বলেছেন, রাষ্ট্র অভ্যন্তরীণভাবে যেমন সীমাবদ্ধ, বাহ্যিকভাবেও তেমনই সীমাবদ্ধ। এবার সমালোচনা। প্রথমত, সমাজে যদি রাষ্ট্র সার্বভৌম বা শ্রেষ্ঠ না হয়, তবে বিভিন্ন সংঘের মধ্যে বিরোধ দেখা দিলে
কে তার মীমাংসা করবে? রাষ্ট্রের চরম ক্ষমতা না থাকলে সমাজে অরাজকতা বা নৈরাজ্য সৃষ্টি হতে পারে। তারপর দ্বিতীয়ত, মার্ক্সবাদীরা বহুত্ববাদের সমালোচনা করে বলেছেন এই তত্ত্বে শ্রেণী শোষণের দিকটি উপেক্ষা করা হয়েছে। পুঁজিবাদী সমাজে বিভিন্ন সংঘ মূলত ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। এবার উপসংহার। পরিশেষে বলা যায় তাত্ত্বিক দিক থেকে বহুত্ববাদের কিছু ত্রুটি থাকলেও এর ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। অস্টিনের এই সার্বভৌমত্বের কঠোর ও যান্ত্রিক ধারণার বিরুদ্ধে বহুত্ববাদ একটি বলিষ্ঠ প্রতিবাদ। এটি রাষ্ট্রকে স্বৈরাচার হতে বাধা দেয় এবং সামাজিক সংঘগুলির গুরুত্ব স্বীকার করে গণতন্ত্রকে আরও মজবুত করে। তবে ল্যাস্কি নিজেও পরবর্তীকালে স্বীকার করেছে বিবাদ মীমাংসার জন্য বা সামঞ্জস্য বিধানের জন্য সমাজে একটি চূড়ান্ত কর্তৃপক্ষ প্রয়োজন এবং রাষ্ট্র হলো সেই সংঘের সংঘ। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।